সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা দেখছি সামনে বেশ কিছু ষাঁড় গরু বাঁধা আছে, আর সামনে যে ট্রাকটা দেখছি সেই ট্রাকে লোড হয়ে যাবে। আর আমরা এই পাশে এক ভদ্রলোক ভাইকে দেখছিলাম। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইজান? আপনারা কিনেছেন? আচ্ছা, কোথা থেকে এসেছিলেন? বগুড়া শেরপুর, কাছাকাছি। আচ্ছা, ভিডিও দেখে আসছিলেন নাকি এখানে এসে সরাসরি কিনলেন? ভিডিও দেখেছিলাম আতাউর ভাইয়ের। হ্যাঁ হ্যাঁ, গাই গরু। আচ্ছা, ওনার ভাতিজার সাথে আবার এখানে পরিচয়। জি জি। আচ্ছা, তো কি অবস্থা? আপনারা তো নিজে দাম করে কিনলেন সম্ভবত, কেমন পেয়েছেন? কথার কাছে মিল আছে, যতটুকু ধারণা এভাবে কথাবার্তা বললাম আর কি। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগলো। আচ্ছা, এই সুবাদে আমরা নিতে আগ্রহী, এটা এই সুবাদে নেওয়া হলো। আচ্ছা, এগুলো নিয়ে প্ল্যানটা কি, কতদিন রাখবেন? একটু ফ্যাটারিং করবো আর কি, হয়তো 1-2 মাস রাখবো। 1-2 মাস রাখার পরে মোটামুটি ফুলফিল ফ্যাটানিং হবে, তারপরে সেল দেবেন। মাস তিনেক রাখবো আর কি। আচ্ছা, আমাদের একটা অনেস্টলি বলেন তো, এই যে আপনারা নিজে বাস্তবে এসে দাম দর করে কিনলেন, হাট সম্বন্ধে কোনো আইডিয়া আছে? মানে হাটে কেমন দামে কেনা বেচা হচ্ছে বা এখানে কেমন দামে কেনা বেচা হলো, কিনতে পারলেন? এটা সুবিধা না, আমরা অত দৌড়াদৌড়ি করতে পারবো না। হ্যাঁ, হাটের থেকে যদি 200-400 টাকা কমও হয় হলো না, যদি হাটের দামই হয়, আমাদের কাছে এটা সুবিধা মনে হচ্ছে যে আমরা গুচ্ছিত এক জায়গায় পাচ্ছি। এটা আমার কাছে এটা। আচ্ছা আচ্ছা, আর হাটে তো আসলে এত সুন্দরভাবে দেখানোর সুযোগ থাকে না, হয় না ওইভাবে, দালালের খবর পড়তে হয়। হ্যাঁ, এটার একটা ভেজাল আছে। তো সব মিলে এসে দিনাজপুরে আসা হয়েছিল না এই প্রথম? না, দিনাজপুর আমাদের ব্যবসা আছে আপনার সেতাবগঞ্জে জোহরা অর্ডার রাইস মিলে, ওখানে ব্যবসা আছে। তার পাশাপাশি যোগাযোগ হয় আবার এখানে আসে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল। রনি ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, টোটাল কয়টা গরু যাচ্ছে? 10 পিস যাচ্ছে। 10 পিস? এই 10 পিস। আচ্ছা, এগুলো তো সম্ভবত গতকালকে প্যাকেজ দেওয়া হয়েছিল? হ্যাঁ, গতকালকে লোড ছিল, তার আগেই আজকে চলে যাচ্ছে। আচ্ছা, কত করে প্যাকেজ দেওয়া ছিল এগুলো? এগুলো ভাই ছিল 8টা ছিল। হ্যাঁ, 8টা ছিল আপনার 68 করে ছিল। আচ্ছা আচ্ছা, মানে রেটটা কি জানা যাবে ভাইজান, কত করে নিয়েছেন নাকি আপত্তি আছে? 68 করে ছিল তো, পরে 68 করে ছিল। হ্যাঁ, 66,500 করে দিয়েছি। 66,500 করে পার পিস। মানে সবই কি দাঁতের নাকি আগর আছে? একটা হলে আগর আছে, একটা আগর আছে, বাকিগুলো দাঁতের। কিনলে মানে কিনতে কষ্ট আছে, কিন্তু বেচতে সহজ। মানে যেখানেই হোক। হ্যাঁ হ্যাঁ, ওজন্য দাঁতের গরুটা কষ্ট করে কিনি। আচ্ছা, দাঁতের গরু এবং আগর গরু একই সাইজ, একই সব কিছু। 4,000 টাকা 4,000 টাকা ডিফারেন্স। এবং হাটে 10টা গরু যদি উঠে, হ্যাঁ 7টায় উঠে আগর, 3টা দাঁতা, ওই 3টা দাঁতাটা কিনতে গেলে ওই 3টার কাস্টমার আরো বেশি থাকে। আর এরকম কাস্টমার আরো 2 ভাই কাস্টমার থাকে, আর আগরের কাস্টমারটা থাকে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আগর গরুটা আমি যখন বিক্রি করতে নিয়ে যাবো, এই প্যাকেজ বলেন, ভাই বলেন বা হাট বলেন, তখন আমি বিক্রি করতে খুব কষ্ট হয়। ওই জন্য দাদা গরু যে যার দ্বারা হাটে পাঠাবেন, সেই সঙ্গে সঙ্গে বেচতে পারবে, ওই জন্য মানে দাঁতের গরু চাহিদাটা বেশি। কেন 6 মাস সময় আছে ভাই, ফ্যাটেনিং তাড়াতাড়ি হয়। মানে কি ট্যাবলেটটা খাওয়া দিলে, জিঙ্ক ক্যালসিয়াম মারা দিলে এর মোটামুটি ফ্যাটেনিং শুরু হয়ে যায়। আচ্ছা, আমরা একটু গরুগুলো দেখি। হ্যাঁ, আচ্ছা, এটা একটা, এটা মোটামুটি বডি ওয়েট করা আছে প্রতিটা গরু, প্রত্যেকটা বডি ওয়েট করা আছে। 210 কেজি। এটা 1 নাম্বার। আচ্ছা, তাহলে পার কেজি কত বললো? মানে যদি তো এভারেজে রেটটা আসবে পার কেজি 390 টাকা 85 টাকা মতো, 385-90 এরকম পড়বে। আচ্ছা, এটা 2 নাম্বার। এটা 2 নাম্বার, এটা 185 কেজি আছে। 185 কেজি আছে। এটা খুব ভালো সিং মাথা গরুগুলো, না ভালো, চামচাটা অনেক পাতলা আছে। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি ফ্যাটেনিং হয়ে যাবে। হবে। এটা মোটামুটি 175 কেজি আছে, বুঝছেন? বডি ওয়েট 175 কেজি বডি ওয়েট। ওটা কেবল দাঁত হচ্ছে, কিন্তু খায় নাই কালকে থেকে, মানে কেবল দাঁতগুলো বের হচ্ছে। হ্যাঁ, দাঁত বের হলো তো শরীরের মুখের ধরে। আচ্ছা, ওজন্য কিন্তু গরুটা কম খায়। চোস দেখেন না, খানদানি চোস। হ্যাঁ, ওগুলা ঝুলো খুব ভালো। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। দাড়িটা অনেক লম্বা, লম্বা আছে। মানে কোনো গরুর কিন্তু জিন পেটা নাই, বুঝছো? জিন পেটা হলে গরুটা মাঝখানে খাল হয়, এই গরুটার দামটা কমে যায় বাজারে। প্রতিটা গরু কিন্তু সহজ, মানে গরুটা আমার কিনার ক্ষেত্রে চেষ্টা করি 2-3 হাটের গরু, কিন্তু হাটের গরু না, চেষ্টা করি এটা ভালো মানে গরুটা দেওয়ার। সীমিত লাভ হোক, সেল বেশি। এবং ভাই যদি নিয়ে যায়, ভাই যদি 2-3 মাস আগে প্রফিট করে, আবার অর্ডার দিবে। আচ্ছা আচ্ছা, ভাই আমাকে আরো 10টা দেন। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, তার পাশে গরুটা? হ্যাঁ, এটা আছে আপনার 170 কেজি। 170। আচ্ছা, এই গরুটা একটু ক্যালকুলেশন করো তো, কত টাকা রেট পড়তেছে? এটা আপনার ধরেন 170 কেজি। জি, গরুটা বডি এর আছে আপনার 170 কেজি। 170 × 390 যদি ধরেন 66,300। 66,300 মানে এভারেজে 390 করে ধরলে। জি জি, আচ্ছা, 385 করে ধরি। হ্যাঁ, তাহলে 65,500। আচ্ছা আচ্ছা, তার পাশে এটা আছে 195 কেজি। 195 কেজি। চোসটা খুব খানদানি চোস। হ্যাঁ, 195 কেজি। আর এটা এটা আছে 65 কেজি। 65 কেজি। এটা 70 কেজি আছে। এটা 70 কেজি। এটা 65 কেজি। এটা 65 কেজি। জি, এটা 150 কেজি আছে। এটা 150 কেজি।
আর এটা এটা 95 কেজি। এটা 95 কেজি। আচ্ছা, এই যে 150 কেজিটা একটু ক্যালকুলেশন করেন তো কত আসে 90 দিয়ে? মানে এই ধরনের গরুগুলো কত টাকা পার কেজি দেওয়া সম্ভব? আমি যেভাবে দিচ্ছি সেভাবে দিতে পারবো। মোটামুটি যদি 150 কেজি না, এটা 57,700 টাকা আসে। 57,700 আসে, 385 টাকা। 385 করে পার কেজি হিসাবে। আচ্ছা, তাহলে এগুলো চলে যাবে বগুড়া এই ট্রাকেই? হ্যাঁ, বগুড়া শেরপুরে যাবে। শেরপুর। কত ট্রাক ভাড়া কত হয়েছে রনি ভাই? 8,000 টাকা হয়েছে। 8,000 টাকা যাবে বগুড়া শেরপুর। আচ্ছা, এখন কি সিস্টেমে গরু দিচ্ছেন বডি ওয়েট পার কেজি? এগুলো গরু তো 390 হ্যাঁ দিচ্ছি, মানে দাঁতাল গরু তো। দাঁতালো গরু। আগর গরু যদি নেয়, হ্যাঁ আগর গরু এই গরুটা যদি আগর সব নেয়, হ্যাঁ এই সাইজের গরু 380 টাকা দেওয়া যাবে। 380 দেওয়া সব যাবে। আগর নেয়। আর দাঁতের নিতে গেলে 390 পার কেজি। এভাবে যার যতগুলো সম্ভব দেওয়া যাবে। ওগুলো সম্ভব দেওয়া যাবে। আচ্ছা, এটা যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন। যদি বলে যে হাটে কিনবে, হাটে কিনে দেবো। হ্যাঁ, তখন 3টা-4টা বাজলো, হাটে স্কেল করে দিই। হাটে স্কেল করে দেবেন। দেওয়া যাবে। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে 01767 01767 301260 301260। 60। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো ভাইজান সব মিলিয়ে ঠিকঠাক আছে? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল। ওকে, আল্লাহ হাফিজ।